বাংলাদেশে গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের বিচারকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ২০১০ সালে গঠিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি। এই ট্রাইব্যুনাল পরিচালিত হয় ১৯৭৩ সালের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট এর অধীনে, যেখানে যুদ্ধাপরাধের মতো গুরুতর অভিযোগে মৃত্যুদণ্ড সহ সবচেয়ে কঠিন শাস্তির বিধান রয়েছে। গত কয়েক বছর ধরে এই ট্রাইব্যুনাল ছিল রাজনৈতিক, আইনগত এবং মানবাধিকার সংশ্লিষ্ট আলোচনার কেন্দ্রবিন্দু। এবার এই ট্রাইব্যুনালে আলোড়ন ফেলে দিয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার নতুন অগ্রগতি। আইন কি বলে? ট্রাইব্যুনালের শাস্তির বিধান বিস্তারিত। আইনের ২০ ধারায় স্পষ্টভাবে বলা আছে, কোনো অভিযুক্ত ব্যক্তি দোষী বা নির্দোষ তার কারণ ট্রাইব্যুনালের রায়ে উল্লেখ করতে হবে। অপরাধের গুরুত্ব বা গ্র্যাভিটি অনুযায়ী ট্রাইব্যুনাল যে কোনো শাস্তি দিতে পারবে: মৃত্যুদণ্ড, আমৃত্যু কারাদণ্ড, যাবজ্জীবন বা অন্য দীর্ঘমেয়াদী কারাদণ্ড। প্রসিকিউটর গাজী এম.এইচ তামিম এ বিষয়ে বিবিসিকে বলেন, অপরাধের গভীরতা বিবেচনা করে ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড থেকে শুরু করে যে কোনো কম বেশি সাজা দিতে পারে। কিছু ক্ষেত্রে ফায়ারিং স্কোয়াডের মতো কঠোর কার্যকর পদ্ধতি রায়ে উল্লেখ করা হয়েছে। আইন বিশেষজ্ঞদের মতে, এই আইনে বিচারকদের হাতে ব্যাপক এখতিয়ার রাখা হয়েছে, যেন অপরাধের ধরন, মাত্রা এবং প্রভাব বিবেচনায় শাস্তি নির্ধারণ করা যায়। শেখ হাসিনার মামলায় প্রসিকিউশন সরাসরি সর্বোচ্চ শাস্তির আবেদন। এই মামলার সবচেয়ে আলোচিত অংশটি হচ্ছে, প্রসিকিউশন আনুষ্ঠানিকভাবে আদালতের কাছে সর্বোচ্চ শাস্তি চেয়ে আবেদন করেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমরা আদালতের কাছে প্রেয়ার করছি যে অপরাধের দায়ে যেন আসামিদের সর্বোচ্চ শাস্তি দেয়া হয়। আদালত তার বিবেচনায় সিদ্ধান্ত নেবেন। এই মন্তব্যের পর রাজনৈতিক অঙ্গন, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং আইন মহলে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। মৃত্যুদণ্ড হলে কিভাবে কার্যকর হবে? গণ অভ্যুত্থানের আগে দেয়া কিছু রায়ে দেখা গেছে, মৃত্যুদণ্ড ঘোষণা দেওয়ার পাশাপাশি ফায়ারিং স্কোয়াডের মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছিল। এটি কেন করা হয়েছিল? প্রসিকিউটর তামিমের ভাষায়, অপরাধের গভীরতা বোঝাতে এবং শাস্তির কঠোরতা নিশ্চিত করতে আদালত এমন নির্দেশ দিয়েছেন। তবে উল্লেখযোগ্য বিষয় হলো, পুনর্গঠিত ট্রাইব্যুনালে এখনও কোনো মৃত্যুদণ্ড কার্যকরের বিশেষ পদ্ধতি নিয়ে আবেদন করা হয়নি। সম্পদ বাজেয়াপ্তের আইন এবং শেখ হাসিনার মামলায় এর প্রয়োগ। অন্তর্বর্তী সরকারের সময়ে আইনে একটি গুরুত্বপূর্ণ সংশোধনী যোগ করা হয়। মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হলে অভিযুক্তদের সম্পদ বাজেয়াপ্ত করা যাবে। সেই সম্পদ ভুক্তভোগী বা ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে হস্তান্তর করা যাবে। এই সংশোধনী যুক্ত হওয়ার পর থেকেই মামলাগুলোতে নতুন মাত্রা এসেছে। প্রসিকিউটর তামিম জানিয়েছেন, শেখ হাসিনার মামলাতেও সম্পদ বাজেয়াপ্ত করে ক্ষতিগ্রস্তদের দেয়ার আবেদন করা হয়েছে। এটি মামলাটিকে আরও জটিল এবং গুরুত্বপূর্ণ করে তুলেছে। রাজনৈতিক দল বা সংগঠনের বিরুদ্ধেও এখন শাস্তির সুযোগ। আইনের সর্বশেষ সংশোধনীতে ট্রাইব্যুনালের ক্ষমতা আরও বিস্তৃত করা হয়েছে। এখন ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীর বিরুদ্ধেও দিতে পারে। সম্পদ বাজেয়াপ্ত, কার্যক্রম স্থগিত, স্থায়ী বা সাময়িক নিষেধাজ্ঞা, সংগঠন ভেঙে দেওয়ার আদেশ পর্যন্ত। এই সংশোধনী ১০ মে প্রজ্ঞাপনের মাধ্যমে কার্যকর হয়। আইন বিশেষজ্ঞদের মতে, এটি ভবিষ্যতের রাজনৈতিক দায়বদ্ধতা নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে। প্রিয় দর্শক, এ পর্যন্ত সঙ্গে ছিলাম আমি সাউন্ড বাংলা নিউজ পয়েন্ট ইউটিউব চ্যানেল থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে নিউজ পয়েন্ট ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।